आप लोग रोना बंद कीजिए, मेरे तक आवाज आ रही है। প্লিজ রোনা বন্ধ কিজিয়ে। নমস্কার, ফাইনালি বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। শান্তনু মাথায় বাম লাগাচ্ছে, যেটা দেখে আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন। আরসিবি ফাইনালি মুম্বাইকে হারিয়েছে ওয়াংখেড়েতে। 10 বছর টুটা হ্যায় ওয়াংখেড়ে কা ঘমন্ড। এই বছরে যা যা জিনিসগুলো হচ্ছে, আমি আরসিবি ফ্যান হিসাবে জানি না লাস্ট অব্দি কি হবে, বাট শান্তনু তুই তো রুটিন চালিয়ে যা। প্রথমে যে চেন্নাইকে ঘরের মাঠে হারানো, তারপর মুম্বাইকে হারানো, इतना तो हम सोच के भी नहीं आए थे भाई। শান্তনু, ওষুধটা হিট করলো? হিট করতে পারলো না মুম্বাই লাস্ট ওভার। আরসিবি আগে ব্যাট করতে নেমে 221 করেছিল, 222 টার্গেট ছিল। সেখান থেকে মুম্বাই দুর্দান্ত লড়াই করে লাস্ট অব্দি হেরে গেল। শান্তনু প্লিজ কিছু বল। লাস্টের দুটো বল লাস্ট ওভারে আর কি, ওখানে বাউন্ডারি লাইন যে ক্যাচ হয়ে যাবে ওটা, মানে ফার্স্ট ক্যাচটা তাও মানা যায়, ওখানে টিম ডেভিড হাতে বললো, পরেরটা লিভিংস্টোন ওভাবে ক্যাচ কে ধরে। ওটা ওটা যদি 6-4 কিছু একটা হয়ে যেত, ম্যাচ যা খুশি হতে পারতাম। আমার 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 পার্সোনালি আমার নিজের চেয়ে, কারণ লাস্ট 3-4 বছর দেখে দেখে অভ্যস্ত, তবে আমার পার্সোনালি খারাপ লাগছে এই বছর হার্দিকের জন্য। প্রতিটা ম্যাচে ছেলেটা কি করবে, মানে অন্য যে কেউ থাকলে ওই জায়গায় কেঁদে দিত জাস্ট। মানে সেই বিরাট কোহলি কয়েকটা বছর যায় এরকম, যে গাদা গাদা রান, টিম কিছু করতে পারে না। তো বিরাট কোহলির জিনিসটা কি দেখি আমরা অনেকটা স্ট্রাইক রেটের ব্যাপার থেকে দাঁড়িয়ে 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 ম্যাচটা জেতার দিকে নিয়ে যান, এই করতে পারে না। বাট হার্দিক পান্ডে আসছে লিটারেলি জেতার জন্য আসছে ভাই, মানে কোন রকম কোনো সেলফিশনেস ছাড়া আসছে। প্রথম বল থেকে মেরে মেরে 7 বলে 32, তারপরে একটু স্লো হয়ে যাওয়ার পর এখানে আউট হয়ে যাওয়া, তারপরে গোটা বাকি প্রত্যেকটা প্লেয়ার মনে হয় যেন টিমে ওই ভ্যাকেশন করতে এসছে, আর আর কিছু না। বিরক্তিকর বিরক্তিকর। তুমি তুই কি তুমি বাই এনি চান্স বলো যে রোহিত শর্মার কথা বলছিস? ভ্যাকেশনে এসছে। রোহিত শর্মা প্রত্যেক বছর একটা ভ্যাকেশন থাকে। প্রত্যেক বছর রোহিত শর্মা আলাদা করে আলাদা করে দিন পেড হয়। রোহিত হলিডে। শর্মা থাকে মাঠের মধ্যে কতক্ষণ? আর 5 মিনিট, ওটাই তো। সত্যি কথা বলছি, আমি আমি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিংটা শুরু হচ্ছে, রোহিত এরা ব্যাট নেমেছে আর প্রচন্ড জোরে পটি পেয়েছে, আমি 5 মিনিটে আসছি, 5 মিনিটে আসছি গেছি, আমি ফ্ল্যাশটা করবো, ঘুরে এসে দেখছি একটা উইকেট পড়ে গেছে। রোহিত শর্মা এই প্লাস্ট আউট হয়ে গেছে। মানে আমার ওয়াশরুমে আমি গেছি, রোহিত শর্মা হেগে দিয়েছে ততক্ষণ। अच्छा हाँ, वॉशरूम में हम थे पर दुआ उसकी कबूल हो गई। যাই হোক, প্রথমে মুম্বাই কিন্তু খারাপ স্টার্ট করেনি অ্যাকচুয়ালি বোলিং এ। ফিল শর্টকে শুরুতেই রিমুভ করে দিয়েছিল। তারপর আমরা দেখতে পাই কোহলি এবং আনলাইকলি হিরো পাডিক্কাল, যে এবারে বেশ চালিয়ে খেলছে। রবি শাস্ত্রী নাকি ওকে বলেছে যে তোকে তো দেখে রিল্যাক্স লাগছে, পা গুলো একটু রিল্যাক্স কর। এই প্রথম রবি শাস্ত্রী নিজের লাইফে কোনো ছেলেকে এই কথা বললো, হুইচ ইজ গুড। অ্যান্ড ইউজ করেছে ক্লিয়ারলি সেই জিনিসটা। মানে পাডিক্কেলের পায়ের কথা হচ্ছে। পাডিক্কেল বেশ সুন্দর একটা খেলছিল, তারপর অ্যাটাকিং খেলতে যে আউট হয়ে গেল। কোহলি দুর্দান্ত প্রায় 200 স্ট্রাইক রেটে স্টার্ট করেছিল, যেটা ইভেন্চুয়ালি কোহলি বিং কোহলি লাস্টের দিকে ঠিক একটু কমে কমে 150-এর আশেপাশেই চলে এলো, 160-এর কাছাকাছি ছিল। যাই হোক, তারপর নামলো রজত পাতিদার, ধাগা খোল দিয়া। আমি জেনুইনলি মানে মনে করতে পারছি না মিডিল ওভারে এর চেয়ে ভালো ব্যাট করতে আমি আমার লাইফে কাউকে দেখেছি টি-20-তে। জাস্ট কোনো কিছু ধার ধারে না, কি ফ্রি ফ্লোয়িং ব্যাট চালাচ্ছে। আজকেও 200 স্ট্রাইক রেটে খেললো, 32 বলে 64, যেমনটা আমরা দেখতে পেয়েছি। এবং লিভিংস্টোন নিজের পুরোনো ফর্মে ফিরে চলে গেছে, 0। কিন্তু আজকে যার কথা আমি স্পেসিফিক্যালি বলবো, ঠিক আছে, বাকি দুজন এখনো আছে, সেই দুজনকে বাদ দিয়ে যার কথা বলবো সেটা হচ্ছে জিতেশ শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে 19 বলে 40, দারুণ একটা ইনিংস। যে যে শট গুলো খেলেছে, জাস্ট মুম্বাইকে সেই মুহূর্তে গেম থেকে বের করে দিল। মানে আরসিবি কে দেখে মনে হচ্ছিল কি বল না, যে আরসিবি একটা স্ট্র্যাটেজি নিয়ে নেমেছে যে লাস্টের দিকে বুমরা থাকবে তো মারতে পারবো না, এখন যা মারার মেরে দিই। কিন্তু এই স্ট্র্যাটেজিটাকে মানে ব্রেক করলো জিতেশ। ও কাউকে ছেড়ে কথা বলেনি। আর তার চেয়ে বড় কথা, জিতেশের কিপিং এ আমার যেটা খুব সুন্দর লাগলো, যেটা রিভিউ নিল, ঠিক আছে, কমেন্টেটররা বলেছিল তুই কাঁদিস না, ঠিক আছে, হয় হয়। হ্যাঁ, কমেন্টেটররা বললো ওই যখন আই থিঙ্ক ভুবির বলে বোধহয় না কুনালের বলে রিভিউ নিল, ভুবির বলে আই থিঙ্ক তো। ও রিভিউটাতে হ্যাজেলউডের বল, হেজেলউড, হেজেলউড, ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ কে হেজেলউড বল শিওর। হচ্ছে রিভিউটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেজেলউড একদমই রিকেলটনের, শিওর শিওর ছিল। কি? রিকেলটনের রিভিউটা।
রিকেলটনের রিভিউ হ্যাঁ যেটা বলছি। হ্যাঁ রিকেলটনের রিভিউ, কি কি জিনিসটা দেখ, ও শুধুমাত্র এমনি এমনি করে সাইন দেখালো সেটাই নয়, ও ও এসে দেখে এগিয়ে এলো এলো, কোথায় এসে দেখলো কোথায় কোথায় বলটা বলটা পড়েছে। পড়েছে। হ্যাঁ, মানে ও সবকিছু চেক করে দিল, পিচিং বিচিং সব ঠিক আছে, দেন বললো হ্যাঁ হ্যাঁ রিভিউ নাও। এই যে উপস্থিত বুদ্ধিটা, এটা আজকালকার যুগে জেনুইনলি দরকার। টি-20 এত ফাস্ট মুভিং গেম, সেখানে ওই ধরনের একটা সিদ্ধান্ত মানে খুব ক্রুশিয়াল হয়ে গেছে। এবং রিকেলটন কিন্তু ধীরে ধীরে নিজের ছন্দে আসছিল বেশ, মানে মারতে শুরু করেছিল, ভেবেছিলাম যে ভালো কিছু হবে, সেটা হলো না, উল্টে মুম্বাই একটা খুব আর্লি ট্রাভেলে পড়ে গিয়েছিল, তারপর ব্যাট করতে এলো, আগের দিন যাকে তুলে দেওয়া হয়েছিল তিলক, তিলক জেনুইনলি দেখিয়ে দিল কিন্তু ভাই। তিলকের ব্যাটিং নিয়ে কিছু একটা বল ভাই, আজকে বলতেই হবে। আহ, তিলক বর্মার ব্যাটিং এ তুমি জিতেশ শর্মা কিপিংটা নিয়ে যেহেতু বলছিলে, ওটা আর কয়েকটা পয়েন্ট আছে। লাস্ট ওভারে যে কুণাল পান্ডিয়ার যে ওয়াইডটা সেভ করলো, যেটা গোল্ড শুয়ে পড়লো, হুম 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 ওই হুম। ওই ওটা অ্যাকচুয়ালি ওই সময় দাঁড়িয়ে এত সুন্দর। ঠিক আছে, ফেজ আউট হয়ে যাচ্ছিস গেম থেকে। যাই হোক, মুভিং অন, এরপর আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে তিলক বর্মার সাথে পার্টনারশিপ দিল সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব স্টার্টটা মোটামুটি ঠিকই করেছিল, খারাপ করেনি, কিন্তু এতগুলো লাইভ পাওয়ার পরেও সূর্যকুমার যাদব সেই ইয়েটা দেখাতে পারলো না, যে হিসাবে আমরা স্কাইকে চিনি, সেই জিনিসটা জাস্ট হলো না সূর্যের। ও দুবার চান্স পাওয়ার পরেও আবার সেই তুলে দিয়ে চলে এলো, আর বাজেভাবে একখানা আউট হলো। স্কাইয়ের ফর্মটা জেনুইনলি একটা, আই থিঙ্ক একটা ওয়ারিং সাইন ইন্ডিয়ার জন্য। তোর কি মনে হয় শান্তনু? শোনা যাচ্ছে? হ্যালো শান্তনু, কার শুনতে কার পাচ্ছিস? হ্যাঁ, শোনা যাচ্ছে, আমি আমি শুনতে পাচ্ছি তোর কথা, বল। আমি শুনতে পাচ্ছি। ওকে, সূর্যকুমার যাদবকে নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ও কিভাবে দুটো লাইফ পেলো, তারপরেও আউট হয়ে চলে এলো। তো সূর্যের ফর্মটা কি খুব ওয়ারিং লাগছে তোর জন্য? আহ, আমার মনে হয় না যে ওয়ারিং, কারণ আগে দুটো দুটো তিনটে ইনিংসই বলতে পারি ওটা কিন্তু ভালো খেলেছে। আগের ম্যাচটা ধরো যেতে পারলো না, বাট আজকে একটু স্লো হয়ে গেছিল। আমি জানি না কি কারণে, আমার দেখে একটু মনে হলো না সেই ইন্টেন্টটা রয়েছে। হয়তো আগের ম্যাচে সূর্যকুমার যদি ওরকম প্লেয়ার নয় যে আগের ম্যাচের কিছু নিয়ে বসে থাকে, কারোরই কেউ নেই, সবাই প্রফেশনাল। বাট আমার হুম। মনে হলো যে একটু স্লো হয়ে গেছিল মাঝখানে, অ্যান্ড সেটা কিছুটা এফেক্ট করে, কিছুটা না অনেকটা এফেক্ট করে। তারপর আসে দ্য গড হার্দিক পান্ডিয়া, মানে লিটারেলি এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের এমভিপি হার্দিক পান্ডিয়া। কিছু করেন বোলিং এ ব্যাটিং এ প্রত্যেকদিন পারফরমেন্স দিচ্ছে, টিম যেরকমই পারফরমেন্স মানে যেরকমই রেজাল্ট দিক। বাট আজকে শুরু থেকে এসে যেরকম রেঞ্জ হিটিং দেখিয়েছে, আমার মনে হয় না ইন্ডিয়ান ক্রিকেটে, গোটা ইন্ডিয়ান ক্রিকেটে এত বড় রেঞ্জ হিটার মানে এসছে, মানে যে কোনো সময় থেকে যে কোনো জায়গা থেকে এসে এরকম মারা শুরু করা। শর্টার ফরম্যাট, অ্যাটলিস্ট ছোট ফরম্যাটে বলছি, গ্রেটেস্ট অলরাউন্ডার। কিছু বলার নেই, প্রত্যেকদিন কি বলবো, ছেলেটার জন্য খারাপ লাগছে। আজকে ওই যখন যে সময় আউট হয় হ্যাজেলউড, হ্যাজেলউডের এবারে কত সুন্দর একটা সিজন যাচ্ছে বলো। যে কোনো সময় থেকে শুরুতে ব্রেক থ্রু দেওয়া, তারপরে এসে পার্টনারশিপ ব্রেক করা, ইভেন শেষে এসে এখানে হার্দিক পান্ডিয়ার ওই ওভারটা দারুণ দারুণ। তো সেখানে হার্দিক পান্ডিয়াকে আউট করে হ্যাজেলউড, অ্যান্ড তারপরেই যথেষ্ট আমার মানে ওখানে মনে হয়েছে যে মুম্বাই ইন্ডিয়ান্স শেষ, কারণ নামান্দির প্রথম বলে এসে 6 মারলো, তারপরে পরে বলগুলোতে সেরকম কিছু করতে পারেনি। অ্যান্ড ওই ওভারটার পরে লাস্ট ওভারে আসে কুণাল পান্ডিয়া, সেখানে এক ওভারে 19 রান দরকার। তো আমি জানি যদি ফার্স্ট বলটা অ্যাটলিস্ট সিঙ্গেল দিয়ে দেয় স্যান্ডার, পরে 5টা বলে নামান্দির যদি কিছু করতে পারে, দিয়ে মনে হচ্ছে না লেফটি আছে স্যান্ডার মারতেও পারে। স্যান্ডার আগের ওভারে 6 মারলো, ভিটো করলো ভালো, বাট তুলে না মেরে ফিল্ডারের হাতে দিল। এখানে টিম ডেভিড ছিল, কিছু করার ছিল না, যেটা বললাম শুরুতে আমি। তারপর দীপক চাহার যে অত বড় শট হলে দীপক চাহার ভাবতে পারিনি, সেটাও আরসিবির মতন ছোট মাঠেও ফেসে গেল। আর দিয়ে এটা ভবিতব্য ছিল যে আর আর কিছু করার নেই, কারণ তারপর তিনটে বলে তিনটে 6 মারা অসম্ভব প্রায়। তো ওই আর কি, ওখানে সূর্যকুমার যাদবের কথাটা টানবো যে ওখানে এই এই ম্যাচটাতে যদি একটা উইক পয়েন্ট থাকে সেটা সূর্যকুমার যাদব মুম্বাইয়ের ব্যাটিং এর দিক থেকে দেখতে গেলে। কারণ বাকি সবাই অলমোস্ট নিজের খেলাটা খেলে দিয়েছে, যে স্ট্রাইক রেটে খেলা উচিত একটা এত বড় রান 222 রান চেস করার জন্য।
আচ্ছা, মুম্বাইয়ের মাঠে খেলা ছিল, তুই অ্যাক্সিডেন্টালি আরসিবি বলে দিলি। আর আচ্ছা, হ্যাঁ, মুম্বাইয়ের মাফ করে মাঠটাও দাও। যথেষ্ট যথেষ্ট ছোট, হ্যাঁ। তো সেটা তো অবভিয়াসলি মানে একটা ফ্যাক্টর। আর আমরা যেমন সিজন শুরুর আগে আমরা যখন প্রিভিউ করছিলাম, তখন আমরা বলেছিলাম যে ক্রিকেট অস্ট্রেলিয়া খুব ফেমাস যে ওরা প্লেয়ার একদম পুরোপুরি ফিট না হলে পাঠায় না। তো হেজেলউডকে যখন পাঠিয়েছিল, আমরা মোটামুটি শিওর ছিলাম যে ও একদম 100% ফিট হয়েই আসছে। কাজে এই হেজেলউডের এই ফর্ম দেখে আর কেউ হোক না হোক, আমি অন্তত খুব একটা অবাক নই। আর হার্দিক পান্ডার ইনিংসটা ভাই, আমি তোকে বলছি, আরসিবি ফ্যান তো, ঠিক আছে, আমি লেজিট সেই সুরেশ রাইনার ওই এপিক ইনিংসটা আমার ভাই আসছিল। সে যখন মনে হচ্ছে যে যাই করছে মার খাচ্ছে, ঠিক আছে, ওই কত 25 বলে 87 সামথিং, ওই কোনোদিন ভুলতে পারবো না যে কি ঠেঙায় ঠেঙিয়েছিল সেবার সিএসকে এর হয়ে। তো সেই রকম ভাইব পাচ্ছিলাম, খালি ও 4 মারছিল আর এ 6 মারছে, একের পর এক যা বল দিচ্ছে, বাইরে ভেতরে বাউন্সার সব ধরনের বল তুলে তুলে মারছে। এবং ও যখন থেকে মারতে শুরু করেছে, আমার জাস্ট মনে মনে আমি প্রার্থনা করছি, কুনাল পান্ডা আসুক, কুনাল পান্ডা আসুক, কুনাল পান্ডা আসুক। আমার সেই আগের বছরের ফ্ল্যাশব্যাক হচ্ছে যে কুনাল পান্ডা ওকে আউট করেছিল, সেই রকম ভাবছি আমি, ও বাবা, এই তো কুনাল পান্ডাকেও ছেড়ে কথা বললো না, ও উদুম পেটালো। কিন্তু তারপরেও আহ আকাশ পাহাড়ি একটা পডকাস্টে আমাদের খুব সুন্দর কথা বলেছিল যে আরসিবি কুনাল পান্ডার মতো ডিফেন্সিভ বোলার খুব কম পেয়েছে ওদের কেরিয়ারে, মানে ফ্র্যাঞ্চাইজির হিস্ট্রিতে। তো সেই জিনিসটা আজকে কুনাল আবার প্রুভ করে দিল। মানে যখন আমি দেখলাম যে কুনালের হাতে প্রায় 19 রান আছে, আমি তখনই জানতাম যে ইটস গোয়িং টু বি ভেরি টাফ। কুনালকে ও মানে এমনি নর্মালি একটা ওভারে মেরে দেওয়া এক জিনিস, আর ও যখন একটা টার্গেট পেয়ে গেছে সেই অবস্থায় মেরে দেওয়া এক জিনিস। কিন্তু ভাই, এরা ভাই, এদের দুজনের জিনকে প্রণাম করি ভাই। সিরিয়াসলি কি জিনিস দুটো! মানে এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ, দুজনের লেজিট কাউকে রাস্তা ছাড়তে রাজি নয়। হ্যান্ডস ডাউন, এবারে আইপিএল এ যতগুলো ম্যাচ হয়েছে তার চেয়ে এই জায়গায় এটা স্ট্যান্ডার্ড থাকবে ভাই, কোনো কথা হবে না। এবং আমরা জেনুইনলি এই রকমের ম্যাচগুলো মিস করছিলাম, যখন আমরা আগের পডকাস্ট গুলোতে আউটটাস করছি, কান্নাকাটি করছি, ঠিক আছে, শুভকে জোর করে বসাতে হচ্ছে পডকাস্টে, তখন আমরা এই ধরনের ম্যাচ আমরা বারবার করে মিস করছি। যে কোথায় সেই আইপিএল এর ক্লাসিক ম্যাচগুলো যেখানে তুই বল, যখন স্কাই আউট হচ্ছে ম্যাচ পুরো শেষ, স্কাই ব্যাট করতে করতে ম্যাচ পুরো শেষ, আমি জানতাম যে হার্দিক এসে কিছু না কিছু তো মারবেই, বাট এই লেভেলে ভাবিনি। ঠিক আছে, 2টো উইকেট পিছিয়ে আছে ওরা আমাদের চাইতে, তারপর দেখছি 20-22 রানও পিছিয়ে আছে, জাস্ট অতটা রিকভার হয় না চট করে। কিন্তু সেই অসম্ভবটাই সম্ভব করে দেখিয়ে দিয়েছিল। আর এই এত সবের মধ্যে মানে দারুণ একটা ম্যাচ পেলাম, যেই জিতুক নাই জিতুক। তবে একটা কথা বলছি, হার্দিক পান্ডার এই ইনিংসটার আগে অব্দি হার্দিক যেটা করলো সেটা আমি জানি না রেগুলার বেসিসে কতটা করা সম্ভব, কিন্তু আমি তোকে একটা কথা বলছি যে আমি ম্যাচে একটা জিনিস ফিল করছিলাম। অ্যান্ড আগেন, দিনের শেষে আরসিবির মতো পারফর্ম করতে পারে আর এমআই এর মতো, কিন্তু এই বছরে মুম্বাইকে দেখে সেই ভয়টা লাগছে না, জাস্ট জেনুইনলি। মানে আমি একজন রাইভাল ফ্যান হিসেবে বলছি, মুম্বাইয়ের সাথে যখন খেলা হতো, একটা দুটো ছয় মারলে আমরা লাইক, ও বাবা, হিয়ার উই গো अगेन, মুম্বাই আবার ম্যাচ ধরে নিয়েছে, কিচ্ছু করার নেই। কিন্তু হার্দিক এসে যেটা করলো ওইটার আগে অব্দি জেনুইনলি একবারের জন্য আমার ভয় লাগেনি। ঠিক আছে, ওদের একটা মানে মুম্বাই খুব ভয়ঙ্কর ভাবে মিস করছে লাস্টের দিকে একটা হার্ড হিটিং ফরেন প্লেয়ার, যেটা আমি জানি না ওরা কিভাবে এই স্লটটা কভার করার কথা ভাবছে। বাট হার্দিকের একার জন্য অনেকটা রয়ে যাচ্ছে, হার্দিক যদি এটা করতো। হুম, এখানে 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 আছে বেভন জেকবস আছে মুম্বাইয়ের। আমার মনে হয় উইল জেক্স যেহেতু এত বাজে একটা সিজন দিচ্ছে, তো আবার তিলক বর্মা 3 নাম্বারই হচ্ছে ওর বেস্ট পজিশন। তো আহ, আমার মনে হয় এবারে যেহেতু হচ্ছে না, আর উইল জেক্সের ভিতর থেকে বেরোচ্ছে না কিছু, না পেস, না স্পিন, না লখনৌর স্লো মিড পিচে, না মুম্বাইয়ের ফার্স্ট পিচে কোথাও রান পাচ্ছে না উইল জ্যাক্স। ইভেন বলেও সেরকম এফেক্টিভনেস কিছু দেখাচ্ছে না, হয়তো 1-2 ওভার করে দিচ্ছে, সেটা আমাদের আহ, আহ, তিলক বর্মা বা আমাদের নামান্দিরও করে দিতে পারবে যে অফ স্পিনটা করছে। তো একদম। মুম্বাইয়ের একটা ওই অপশনটা দেখা উচিত, যেটা তুমি বললে যে ওই হার্ড হিটার একটা ফরেনার বেভন জ্যাকবস, কিন্তু হার্দিক পান্ডে নামন্দিরের মধ্যে ক্লিন হিটার। তো মুম্বাই যেটা মিস করছে যে হার্দিক আউট হয়ে যাওয়ার পর ওই হিটারটা নেই, যে হার্দিক তো চোখ বন্ধ করে হুম। খেলছে, কিন্তু হার্দিক ওটা কি দুধারি তলোয়ারের মধ্যে, যে কোনো সময় আউট হয়ে যেতে পারে, বাট তারপরে যেটা ভরসা থাকবে এরপর আমার এই প্লেয়ারটা যে জিতিয়ে দেবে, সেটা পাচ্ছে না। তো আমার মনে হয় তাহলে এবারে তিলক বর্মাকে 3-তে খেলিয়ে আমার মনে হয় বেভন জেকবসকে একটা দুটো সুযোগ দেওয়া উচিত। এমনিতে জিততে পারছে না,
4টে ম্যাচ হেরে গেল এটা নিয়ে। তো আমার মনে হয় যে এবারে একবার বাচ্চা ছেলেকে সুযোগ দেওয়া উচিত। দেখা যাক কি হয়। আচ্ছা, তো আজকে যাওয়ার আগে আমরা একবার টেবিলটার দিকে চোখ বুলিয়ে দিয়ে যেতে চাই। নাম্বার ওয়ানে আছে এখনো ও টেবিলটা আপডেটেড হয়নি আই গেস এখনো। আহ, হুম। নইলে নাম্বার ওয়ানে বোধহয় আরসিবি চলে আসবে পয়েন্টস এর ইয়েতে। তারপর থাকবে দিল্লি। তো যাই হোক, আহ, এবার মুম্বাই আর পুরোপুরি নেমে গেল। হায়দ্রাবাদ একদম লাস্টের হায়দ্রাবাদ দিকে। সিএসকে। হ্যাঁ, সিএসকে তো আছেই। মানে জেনুইনলি মুম্বাই, আমি জানি যে মুম্বাই আগেও এরকম সিচুয়েশন থেকে প্রায় প্রত্যেক বছরই অন্তত 5বারে 4বার বেরিয়েই আসে। তো এইবারে কি হবে সেটার জন্য আমরা সবাই অধীর আগ্রহে তাকিয়ে থাকবো। আহ এর পরেও কালকে ডাবল হেডার আছে। কালকে ডাবল হেডারে বেশ ভালো ভালো ম্যাচ আছে আমরা যেমনটা দেখছিলাম। আইপিএলটা ধীরে ধীরে জমতে শুরু করেছে। কালকে ডাবল হেডারে ম্যাচ আছে, যেমন প্রথমে দুপুর বেলায় আছে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টস। শান্তনু, কি যাচ্ছিস মাঠে? হ্যাঁ, কালকে যাচ্ছি। এই তো, কালকে ফাইনালি বাঙালি লাইভ রিপোর্টিং ফ্রম দ্য গ্রাউন্ড। তারপর আহ পাঞ্জাব আর চেন্নাইয়ের একটা ম্যাচ আছে, যেটা চন্ডীগড়ের পিচটা কিরকম, কি বোলিং ফ্রেন্ডলি আমার মনে পড়ছে না। ওটা কি? মল্লারপুর বোলিং ফ্রেন্ডলি। হ্যাঁ, বোলিং ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি। ওদের মাঠটা অত বেশি, মানে পাঞ্জাবের যেরকম ব্যাটিং লাইন আপ আছে ওটাকে শুট নাও করতে পারে। পাহাড়িদের যেমন বলছিল যে মোল্লারপুরে এরা কিরকম খেলবে সেটা একটা দেখার বিষয় হবে। হুম। তো দেখা যাক। আচ্ছা, যেহেতু হ্যাঁ, তো দেখা যাক কি হবে। তবে এতটুকু শিওর, দুপুরের ম্যাচটা কালকে রান ফেস্ট হতে চলেছে। দুপুরের ম্যাচ আমরা কালকে ডেফিনেটলি কভার করছি। প্রবাবলি লাস্টের ম্যাচটাও কভার করব সন্ধ্যেবেলার। আপনারা আমাদের দেখুন, এবং কালকে আমাদের সালমান খানের উপর একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে। আমি আছি, শুভ আছে, আর কিছু পুরনো নস্টালজিয়ার গল্প, ভবিষ্যৎ নিয়েও কিছু আলোচনা। আপনারা এসে দেখুন, আপনারা আমাদের এই আইপিএল এর জিনিসগুলো দেখতে থাকুন, সাপোর্ট করুন। আমরা অনেক নতুন নতুন রকম জিনিস ট্রাই করছি, দেখছি কোন জিনিসটা স্টিক করে। আপনারা আমাদের সাপোর্ট করতে থাকুন। আমি ছিলাম সৌরভ, আমার সাথে ছিল হৃদয় ভেঙে যাওয়া শান্তনু। ঠিক আছে, হতা হ্যায়। ফিরতি লেগে দেখা যাবে। আজকের মতো এতটাই। গুড বাই।